গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আবার ডেলি রুটিনে ফিরে এসেছি। তো সকালবেলায় দেখো প্রচণ্ড ঝোড়ো হাওয়ার সঙ্গে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর তো ঘুম থেকে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, মনে হচ্ছে না যে ঘুম থেকে উঠে যায়। তো না উঠলে তো হবেও না, সংসারের কাজকর্মগুলো তো ফেলে রাখা চলবে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই উঠে গেছে আর মিষ্টি এখনও ঘুমিয়ে রয়েছে। তো আমি উঠে এই যে বাসি ঘরটা আগে ঝেড়ে নেব, ঘরটা গুছিয়ে নিয়েছি আর মিষ্টি ঘুমিয়ে রয়েছে। তো চলো ব্লগটা শুরু করছি এখন থেকে। এখন বাজে হচ্ছে প্রায় তোমার 6:45 মতো। তো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান অল করে দিও, কারণ নতুন কোনো ভিডিও পোস্ট করার আগে যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যদি ভিডিও দেখে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে। তো চলো ঘরটা ঝেড়ে নিলাম, বাইরেটাও ঝেড়ে নিয়েছি, তো সেটা আর দেখালাম না। এরপরে এখন ঘরটা মুছে নেব। এখন এই যে বাসি নাইটি ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে রান্না করব হচ্ছে তোমার মুগের ডাল আর বেগুন ভাজা, আর হচ্ছে তোমার আলু, একটা সবজি করব আজকে, পুরো নিরামিষ একদম। তো যাই হোক, রান্নাবান্না তোমাদের সঙ্গে পুরোটা দেখাতে পারিনি, অর্ধেক রান্নায় শেয়ার করেছি। তারপরে এখন এই যে একটু রেডি হচ্ছি, যাব হচ্ছে সেলাইয়ে। তো বেশ এখন না মাঝে মধ্যে অনেক গ্যাপ হয়ে যাচ্ছে, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই অসুস্থতা থেকে মানে প্রচণ্ড গ্যাপ হচ্ছে, যেতে পারছি না। তো যাই হোক আজকে আবার যাচ্ছি। তো বৃষ্টি জানো তো প্রচণ্ড মেঘ করেছে, কীভাবে যাব সেটাই বুঝতে পারছি না। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, চলে যাব, অসুবিধা হবে না। তো চলো সেলাইয়ে যাওয়া যাক। তো এখন বাইরে এই যে বেরিয়ে পড়েছি, আর দেখতে পাচ্ছ কি পরিমাণে মেঘ করেছে। বৃষ্টি তো সকাল থেকে হয়েইছে, তো এখন একটুখানি ছেড়েছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা। এখনও পর্যন্ত একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন লাইটগুলো জ্বেলে নিই, সন্ধ্যা দেব। আর মিষ্টি যেহেতু দুপুরে ঘুমোয়নি, তাই ও এই যে সন্ধ্যা করে ঘুমিয়ে গেল। তো প্রচণ্ড কি বলবো, বাইরে বাতাস হচ্ছে, তার মধ্যে বৃষ্টির ওয়েদার, তো একটু ঠান্ডা লাগছে, তাই ওকে এই যে হালকা পাতলা ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে দিলাম। তো চলো আমি সন্ধ্যা দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। তো গাইস এখন হচ্ছে সন্ধ্যা 8টা, 8:30 বাজে। তো এখন এই যে হাতের কাজটা কমপ্লিট করলাম। এটা হচ্ছে বাচ্চাদের ডাবল কুচি দেওয়া ফ্রক। তো এই যে বানালাম, কেমন হয়েছে তোমরা বলো। আর ছোট জিনিস দেখতে এতটাই সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি যদি পড়তে পারতাম বা মিষ্টিকে যদি পড়াতে পারতাম, তবে ওর জন্য না একটা বানানোর ইচ্ছে আছে আমার। তো দেখা যাক। দেখো কতটা সুন্দর লাগছে ডাবল কুচি দেওয়া ফ্রক। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি বানিয়েছি এটা। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ একটু ঘের দেওয়া আর কুচি দেওয়া রয়েছে। আমার না বেশ ভালো লেগেছে।
তো ভাবলাম তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয়। তো এটা বসে বসে অর্ধেকটা কাজ হয়েছিল আর অর্ধেকটা বাকি ছিল, তো সেটাই এখন কমপ্লিট করলাম। তো বন্ধুরা আজকে হচ্ছে পরদিন ওই তোমার কটা বাজে 1টা নাগাদ। তো এখন এই যে মিষ্টি দেখো ওর বাপির সঙ্গে যাচ্ছে স্নান করতে। আর আজকে তো সকাল থেকে মানে সারাটা দিন বৃষ্টি হয়েছে, একদম একই লাগাতার, কোনো মানে থামাথামির সিন নেই। আর মানে আমার কি বলবো, এইরকম প্রচণ্ড কি বলবো মানে একইভাবে হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি পড়ছে। আর এরই মধ্যে ঘটে গেল একটা বিশাল বড় অঘটন। তো চলো বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মা আসছে, আর মাত্র কিছুদিনের অপেক্ষা, কিন্তু মায়ের আগমনের আগেই ঘটে গেল এই দুর্ঘটনা। এই যে দেখো আমাদের বাড়ির সামনে এই যে দেখতে পাচ্ছ পোস্টারগুলো দেয় না, সেই এগুলো ভেঙে পড়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে জ্যাম পড়ে গেছে গাড়ির। তো এখন তাড়াতাড়ি করে কেটে এগুলো মানে সরাচ্ছে, গাড়িগুলো প্রচণ্ড আটকে রয়েছে। তো পুজোর আগেই ঘটে গেল একটা দুর্ঘটনা। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে বুঝতে পারছো কী পরিমাণে। আর এটা খুলে না আমাদের বাড়ির সামনে এইভাবে সরিয়ে রেখেছিল যাতে করে আমাদের যাতায়াতও বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। এগুলো কিন্তু শুভ লক্ষণ নয়। আর সত্যি কথা বলতে এবার মায়ের আগমন হচ্ছে মনে হয় পালকিতে। তো খবরে যা একটুখানি আমি শুনেছি যে মায়ের আগমন বার্তা খুব একটা শুভ নয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ভেঙে পড়ে গেছে, ভাঙবে। তো গাইস প্রচণ্ড বৃষ্টি, আর সকাল থেকে এক লাগাতার বৃষ্টি হচ্ছে কি পরিমাণে। তো আজকে হচ্ছে পরদিন মানে সকালবেলা সোমবার, সোমবার না রবিবার। তো যাই হোক, প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমার স্নান সমস্ত কিছু কাজ রান্নাবান্না কমপ্লিট। এখন বাজে প্রায় হচ্ছে তোমার 1টা 15, এই যে 1টা 15 বাজে। তো সত্যি পুজোর আগে ঘটে গেল অঘটন। আর সকাল থেকে কারেন্ট নেই, এই যে পুরো কারেন্ট চলে গেছে। আর রান্নাঘরটা এই যে বন্ধ করে রেখেছি, প্রচণ্ড সাপোর্ট আসছে গো। তো কষ্ট করে রান্নাবান্নাগুলো করলাম। তো চলো আজকে রান্নাগুলো দেখিয়ে দিই। এখানে ভাত আর চিকেন করেছি, আর কিচ্ছু করিনি। আর সকালে রুটি তরকারি করেছিলাম। তো এই হচ্ছে আজকে সানডে লাঞ্চ মেনু, একদম সিম্পল। তো যাই হোক, জানালাগুলো খোলার উপায় নেই, চলো লাগিয়ে রাখতে হচ্ছে জানালা দরজা। ঘরের জানালাগুলোর অবস্থা দেখো, বারে বারে ধুয়ে মুছে আমি পরিষ্কার করছি, মানে ধুয়ে দিচ্ছি জল দিয়ে। যতবার ধুয়ে রাখছি ততবারই ওই পাতা পড়ে মানে কি বলবো একেবারে নোংরা হয়ে যাচ্ছে। তো এই বৃষ্টি ছাড়ার নয়, আরও নাকি হবে 2-1 দিন। তো একেবারে ছাড়ুক তারপরেই মানে পরিষ্কার করবো আর কি। আর আমার গাছগুলো দেখো, ওই গাছটার অবস্থা দেখেছো, একটা তো একদম নেতিয়ে পড়েছে। আর এই গাছগুলো না একদম সবুজ হয়ে গেছে দেখো। বৃষ্টি হলে না বেশি বেশি সবুজ লাগে, তো আরও বেশি দেখতে ভালো লাগে। তো যাই হোক, আবার পরদিন সকালবেলা মানে সোমবার। তো এখন এই যে রেডি হয়ে গেছি, সকালের কাজকর্ম সেরে যাব হচ্ছে দিদিদের বাড়ি। আজকে সত্যনারায়ণ পুজো আছে, তাই বৃষ্টির মধ্যে কি করে যাব বুঝতে পারছি না। তো ছাতা নিয়ে 1 পা 2 পা করে এই কাদাতে হেঁটে গেলাম। তো এই বৃষ্টির ওয়েদারে না কোথাও যেতে ভালোই লাগে না। তো যাই হোক, কিন্তু নিজেদের লোক যেতেই হবে, কিছু করার নেই। তো আজকের ভিডিওটা এই